হ্যালো বন্ধুরা, আমরা কালী পুজোর ঠাকুর দেখার জন্যে বারাসাতের দিকে বেরোলাম। এই বছর বারাসাত মধ্যমগ্রাম দেখব বলে সকালবেলা আমরা বাড়ি থেকে প্রায় এই 8টা সাড়ে 8টার দিকে বেরোলাম। প্রথমে আমাদের এদিককার লোকাল কিছু ঠাকুর দেখলাম, যেটা হচ্ছে গোড়া বাজারের বড় কালী বলে, ওটা খুব বিখ্যাত হয়, 24 ফুটের ঠাকুর হয়েছিল, সেটা আমরা দেখলাম। তার ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে বারাসাতের ঠাকুর, এবং এই প্যান্ডেলটা ওরা করেছে, এটা হচ্ছে ওই দ্বারকার যে মন্দির তারই আদলের এই প্যান্ডেল করেছে। যেই মন্দিরটা জলের তলায়, সেই মন্দিরটা ওরা পুরো তুলে ধরেছে। এবং এখানে যে কালী ঠাকুরকে করেছে, এটা হচ্ছে কৃষ্ণ কালী, অর্ধেকটা কৃষ্ণ এবং অর্ধেকটা কালী। প্যান্ডেলটা অপূর্ব সুন্দর, বাইরেটা তো ভীষণ সুন্দর, যেন মনে হচ্ছে একটা প্যালেস পুরো তৈরি করা হয়েছে। আর ভেতরটাও খুব সুন্দর, বিভিন্ন রাজার এরকম মূর্তি বসিয়েছে জায়গায় জায়গায়, এবং ঠাকুর দেখতে অপূর্ব সুন্দর। একটা হাতে খড়গ নিয়ে আছে আর একটা হাতে বাঁশি, যেহেতু অর্ধেক কৃষ্ণ অর্ধেক কালী, ওই কারণে। এটা আমরা সকালবেলা গেছিলাম। সকালবেলা মানুষের ভিড় তবুও ছিল, মানে এই প্যান্ডেলটা এত বিখ্যাত। এটা হচ্ছে আপনার ওই ডাকবাংলো মোড় থেকে আরেকটু ভেতর দিকে ঢুকতে হবে। এটা একটা ক্লাবের পুজো, খুবই সুন্দর, ভীষণ সুন্দর করেছে। বারাসাতের পুজো এমনিতেই বিখ্যাত, তার মধ্যে আমরা কয়েকটা মানে দেখলাম। তো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর একটি ঠাকুরও, এটাও হচ্ছে আপনার ওই বারাসাতেরই, এটা ওই কলোনি মোড়ের দিকের ঠাকুর। এই ঠাকুরটা অনেকটা ওই আপনার হচ্ছে সাদা শাড়ি লাল পাড় পরা কালী ঠাকুর করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, বিভিন্ন ধরনের মুখোশ কুলোর ওপরে বসিয়ে বসিয়ে। এটাও কিন্তু অনেকটা কৃষ্ণকালী আদলেরই করেছিল। এই যে মুখোশগুলো করেছে, অর্ধেক কৃষ্ণ অর্ধেক কালী, আবার কোথাও অর্ধেক শিব